ইভিনিং স্টুডেন্টস, আজকের ক্লাসটা মূলত যারা মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম দিয়েছে তাদের জন্য। তো মিসলেনিয়াস মেন পার্টের অর্থাৎ মেন এক্সামের বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট যেহেতু আমি পড়াই, তো আজকের ক্লাসটা দিয়েছি যে বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামার, যেই দুটোকে তোমরা স্কোরিং পার্ট বলতে পারো। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। তো প্রথমে আমি ইংলিশটা সেট করেছি। তো ইংলিশ গ্রামার পার্ট অবশ্যই টপিক মিসলেনিয়াস মেন। তো গ্রামার পার্টে ইংলিশ গ্রামারে 30 নম্বর থাকে। কিভাবে থাকে একটা করে স্যাম্পল কোশ্চেন আমি তোমাদেরকে দেখিয়েছি। অবশ্যই লাস্ট 2021-এ মিসলেনিয়াস মেন যে হয়েছিল সেখান থেকে একটা করে স্যাম্পল কোশ্চেন আমি নিয়েছি। তো দেখো, নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্র্যাকেটে 3টে করে শব্দ বা শব্দগুচ্ছ, ফ্রেজাল ভার্ব যাই বলি না কেন প্রেপোজিশন থাকবে। মূলত এটা টেন্স ওরিয়েন্টেড থাকে। তো শূন্যস্থান পূরণের স্যাম্পলটা দেখো, সামবডি ড্যাশ দ্য বটল, ব্রেকস, হ্যাজ ব্রোকেন, ব্রেকিং। যা যা অপশন ছিল সেভাবে আমি সাজিয়েছি। তোমরাই বলবে, আজকের ক্লাসের কোনো আনসার আমি বলবো না, ঠিক আছে? এটা মূলত একটা স্যাম্পল ক্লাস ধরতে পারো। এবার 2 নম্বরে এখানে কিন্তু দেখো 5টা থাকবে, 5 দুগুণে 10, এক একটাতে 2 নম্বর করে থাকবে। নেক্সট, কারেক্ট সেন্টেন্সেস। এখানে 8টা ছিল, সেখানে এনি 5টা করতে হবে। কি বলেছে দেখো, তোমাকে সেন্টেন্স দেবে, সেন্টেন্সটাকে সংশোধন করতে হবে। ভুল অবশ্যই থাকবে, কোনো এখানে কিন্তু এমসিকিউ আকারে নয়, ডাইরেক্ট সেন্টেন্স থাকবে। দেখো এখানেও কিন্তু 5টা করতে হবে, 5 দুগুণে 10। স্যাম্পল কি বলেছে, নোবডি নেভার টেলস দ্য ট্রুথ। আশা করি সেন্টেন্সটা দেখে বুঝতে পারছো কোথায় ভুল আছে। নিশ্চয়ই ভুল আছে, তোমাকে সংশোধন করে নতুন করে লিখতে হবে, এমসিকিউ নয় কিন্তু, বারবার বলি। নাম্বার 3, মেক মিনিংফুল সেন্টেন্সেস। অর্থপূর্ণ বাক্য রচনা করো উইথ কি দিয়ে, ফ্রেজ বা ইডিয়মস। তোমাকে এখানেও 8টার মতো ফ্রেজ বা ইডিয়ম বা ফ্রেজাল ভার্ব দেওয়া থাকবে, সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। মানে মেক মিনিংফুল সেন্টেন্সেস। কি বলেছে, টেক আফটার, মানে আমরা সবাই জানি, বলবো না। আরেকটা দেখো, এটা নিশ্চয়ই ফ্রেজাল ভার্ব। আর এটা অ্যাপেল অফ মাই আই, এটা অবশ্যই ইডিওমেটিক এক্সপ্রেশন। তাহলে এরকম আমি দুটো দিয়েছি, তো স্যাম্পল হিসাবে দিয়েছি, অবশ্যই 2021 সালের। এবার দেখো বেঙ্গলি পার্টে চলে আসো। বাংলা ব্যাকরণ লিখেছি, এখানেও 30 নাম্বার, এখানেও 3টে পার্ট, 1 2 3। দেখো প্রথমে কি বলেছে, অশুদ্ধি সংশোধন। 5টা ওয়ার্ড ছিল, 5টা ওয়ার্ডই ভুল, তোমাকে ওটা ঠিক করে লিখতে হবে। একটা দিয়েছি দেখো, ইন্দ্রজিৎ। আশা করি বুঝতে পারছো এখানে ভুলটা কোথায় আছে। নাম্বার 2, এক কথায় প্রকাশ। বাংলায় আমরা বহু বছর আগে মাধ্যমিকে পড়েছি এক কথায় প্রকাশ। এখন তোমরা ইংরেজিতে যাকে বলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো আমি স্যাম্পল বা নমুনাটা কি দিয়েছি, যে পথ হারিয়েছে, ঠিক আছে। নাম্বার 3, প্রবাদ প্রবচন। এখানেও 5টা করতে হবে, 5টাই থাকবে, 5 দুগুণে 10, আগেরটাও 5 দুগুণে 10, এটাও 5 দুগুণে 10। তাহলে প্রবাদ প্রবচন নমুনাটা কি লিখেছি, ভিজে বেড়াল, ঠিক আছে। তো এই হচ্ছে 3 ধরনের বাংলা ব্যাকরণ, প্রত্যেকটাতে 10 নম্বর করে, 3 10 30। এখানেও দেখো প্রত্যেকটাতে 10 নম্বর করে, 3 10 30। এটা কিন্তু মিসলেনিয়াসের একটা স্কোরিং পার্ট। এখান থেকে তোমাকে নম্বরটা কিন্তু ম্যাক্সিমাম নম্বরটা তুলতে হবে। তো যেহেতু আমি অনলাইন বা অফলাইনে পড়াই, প্রত্যেকে দেখো আমাকে ফেসবুকে বা ইউটিউবেও দেখো। তো যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কল করবে আমাকে, ঠিক আছে। অনলাইন অফলাইন দুটোই আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ক্লাস শেষ করলাম, অনেক রাত্রি ক্লাসটা দিচ্ছি, শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।